একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সুখবর। এখন থেকে এসএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করলেও ভর্তি হওয়া যাবে কলেজে, অর্থাৎ একাদশ শ্রেণীতে। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনটিসিবি তৈরি করা জাতীয় শিক্ষাক্রম ২০২২-এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার ২৮ মে কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে প্রতিবেদনটি পাস হয়েছে। সেখানে বলা হয়েছে, এসএসসিতে ১ বা ২ বিষয়ে অকৃতকার্য হলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ থাকবে শিক্ষার্থীদের। তবে পরের ২ বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে। যেহেতু যেহেতু আগামী বছর থেকে আর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না, মূল্যায়নের মাধ্যমে উত্তীর্ণ করে দেওয়া হবে, তাই আপনার তাই এখন যারা এসএসসিতে কয়েকটি বিষয় অকৃতকার্য হয়েছেন তাদেরও এইরকম পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, একাদশ শ্রেণীতে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য ১ বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নে এসএসসি অংশ নেয়ার সুযোগ থাকছে। অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক শীর্ষ ৭টি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড। এতে সব বিষয়ে পারদর্শিতা বা সর্বোচ্চ সূচক অনন্য আর সর্বনিম্ন সূচক হলো প্রারম্ভিক। তো এই ছিল এসএসসিতে অকৃতকার্য হয়েও কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে নিউজে প্রকাশিত খবর। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে একটি জিনিস বলে দিতে চাচ্ছি, জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় এটি এখনো চূড়ান্ত হয় নাই। এটি চূড়ান্ত হওয়ার অপেক্ষমান অবস্থায় রয়েছে। এটি চূড়ান্ত হয়ে গেলে সেই চূড়ান্ত রিপোর্টটি আপনাদের সাথে সাথে শেয়ার করে দেওয়া হবে। তো সেই রিপোর্টটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।